আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন শেষে এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে এনসিপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থান এবং সম্প্রতি আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে একসঙ্গে কর্মসূচি পালন করলেও এখন মতাদর্শিক পার্থক্য এবং অতীত যুদ্ধাপরাধ প্রশ্নে তাদের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে উঠেছে। সম্প্রতি শাহবাগে অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় বিতর্কিত কিছু স্লোগান এবং জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব স্লোগানে জামাতের সাবেক আমির গোলাম আজমের নাম উচ্চারিত হওয়ায় সমালোচনার মুখে পড়ে আন্দোলনের নেতৃত্বে থাকা এনসিপি। নেটিজেনরা এ নিয়ে এনসিপি নেতাদেরও জবাবদিহির আওতায় আনেন। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একাধিক ফেসবুক স্ট্যাটাসে ৭১, পাকিস্তান পন্থা এবং মুজিববাদী বাম রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এক স্ট্যাটাসে তিনি লেখেন, যুদ্ধাপরাধের সহযোগীরা ক্ষমা না চাওয়া পর্যন্ত জাতীয় ঐক্য সম্ভব নয়। পাকিস্তানপন্থী শক্তিকে প্রতিহত করতে হবে। পরবর্তী স্ট্যাটাসে তিনি জামাতের বিরুদ্ধে আরও সরাসরি আক্রমণ করে বলেন, তোমাদের পূর্বপুরুষ দালালদের তুলনায় তোমরা অধিক ভুগবে। পাকিস্তানপন্থীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই আঘাত করা হবে। যদিও কিছুক্ষণের মধ্যে পোস্টটি সরিয়ে ফেলা হয়, ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়ে। জবাবে ইসলামী ছাত্র শিবির ও জামাতের নেতাকর্মীরা মাহফুজকে মানসিকভাবে অস্থির আখ্যা দিয়ে একাধিক প্রতিক্রিয়ামূলক স্ট্যাটাস দেন। ছাত্র শিবিরের প্রচার সম্পাদক সাদিক কাইয়ুম, জামাতের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এবং অন্যান্য নেতারা মাহফুজের বক্তব্যকে শপথ লঙ্ঘন এবং দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেন। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নেতাকর্মীদের ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো উস্কানিমূলক ঘটনা থেকে বিরত থাকতে হবে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকেও তথ্য উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করা হয়। এনসিপির পক্ষ থেকেও দলীয় অবস্থান স্পষ্ট করে একাধিক বিবৃতি দেওয়া হয়। মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আন্দোলন ছিল জাতীয়, কিন্তু কেউ কেউ দলীয় ও বিতর্কিত স্লোগান দিয়ে ঐক্য নষ্ট করেছে। দলের ছাত্র সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, গোলাম আজমের জন্য রক্ত দিইনি। ৭১-এর প্রশ্নে আপোষহীন থাকতে হবে। যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার অভিযোগ করেন, জামাত ৭১-এর দায় এড়াতে চাইছে এবং আন্দোলনের ক্রেডিট নিজেদের দিকে নিতে চাইছে। একই দিন এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের গণহত্যায় যাদের সংশ্লিষ্টতা ছিল তাদের সুস্পষ্ট অবস্থান জাতির সামনে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিরোধী স্লোগান ও অবস্থান চলমান জাতীয় ঐক্যের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিতর্কের মধ্যেই সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী শাহবাগে জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ জানান। এতে ছাত্রদল, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন এবং এনসিপি ঘনিষ্ঠ নেতারাও অংশ নেন। জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে সমমুখী অবস্থানে থাকা জামাত শিবির ও এনসিপির মধ্যে মতাদর্শিক ব্যবধান ফের দৃশ্যমান হয়েছে। বিশেষ করে ৭১-এর যুদ্ধাপরাধ, পাকিস্তান পন্থা ও জাতীয় পরিচয় ইস্যুতে দ্বন্দ্ব নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এনসিপি স্পষ্টতই মুক্তিযুদ্ধ প্রশ্নে আপোষহীন অবস্থানে রয়েছে, যেখানে জামাতের অতীত ভূমিকা প্রশ্নবিদ্ধ।